আজকে আমি তোমাদের 9.2 এর 23 নম্বর অঙ্কটা সমাধান করে দেব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো অঙ্কটা। আমার এতটুকু দেওয়া আছে sin θ + cos θ সমান 1। যেহেতু আমাদের সমাধান করার নির্দিষ্ট একটা অক্ষরের মান বের করব, তাহলে এখানে আমরা থিটার মান বের করব। কার মান বের করব? থিটা। প্রথমে আমি দেওয়া আছে লিখলাম sin θ + cos θ সমান 1। এতটুকু দেওয়া আছে প্রশ্নে, এতটুকু তুললাম। তারপর দেখলাম এখানে sin θ একটা আছে, cos θ একটা আছে। যেহেতু সমান সমান, এখন আমি করলাম ওই পাশে বর্গ করলাম, ওই পাশে কি করছি? বর্গ করছি। এজন্য এই পাশে একটা বর্গ দিলাম, এই পাশে বর্গ মানে স্কয়ার। বর্গের বলা হয়, বাংলায় বলা হয় বর্গ, ইংরেজিতে বলে স্কয়ার মানে 2। আচ্ছা, তাহলে বর্গের সূত্রটা তোমাদের এই জিনিসের মধ্যে মুখস্থ হবে, এই সূত্রটা মুখস্থ করতে হবে। তো বর্গের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো তুমি চিন্তা করো, মনে মনে এটা ধরছি a, আর মনে মনে এটা ধরছি কি b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, হ্যাঁ এটা সূত্র দাও। তাহলে a স্কয়ার, এটা স্কয়ার লিখলাম, a স্কয়ার প্লাস সূত্রের 2, এই সূত্রের 2, তারপর হচ্ছে a হচ্ছে sin θ, তারপর কি b মানে কি cos θ প্লাস b স্কয়ার। এই যে মনে মনে দাও a সূত্রের 2, এই যে a, এই যে b, আবার এই যে b। তো সূত্র মিলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন আমি কাজ করে লিখছি বর্গের, আর এখানে 1 এর স্কয়ার কত হয় 1। তারপর আমি কি করছি, দুইটা স্কয়ার একসাথে মিলাইলাম। কিন্তু এখানে sin এর উপর স্কয়ার আছে, cos এর উপর কি আছে? স্কয়ার। এজন্য আমি দুইটা স্কয়ার একসাথে দিয়ে দেব, sin স্কয়ার প্লাস cos স্কয়ার। কেন আনলাম একটু পরে খেয়াল করো। কত? প্লাস 2 sin θ cos θ, প্লাস 2 sin θ cos θ। আর এই পাশে প্লাস 1, এই পাশে কি গেছে মাইনাস 1। তোমরা জানো সমানের এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস, গুণ থাকলে বাদ। তো এই 1টা ছিল প্লাসে, তাহলে সমানের চিহ্নটা পরে। এখন যেহেতু আগে সবার এক পাশ থেকে আরেক পাশে চিহ্ন এসেছে, এই জন্য এটা কি হয়েছে? চিহ্ন পরিবর্তন হয়েছে, প্লাসের 1 হয়ে গেছে মাইনাস 1। তাহলে সমানের পরে তো কিছু থাকে না, এজন্য আমরা কত লিখলাম? 0। এখন দাও জানলে আমি আন্ডারলাইন করলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, একটা সূত্র। তোমরা কি এই সূত্রটা মুখস্থ করবে? সূত্রটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1। কি লেখা যায়? 1। এই তো sin স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান কত লিখছি? 1 লিখছি। আর বাকি যা ছিল সব ঠিক আছে। এই তো 2 এর জায়গায় 2, sin থিটা ইনটু cos থিটা মাইনাস এর 1 সমান 0। এবার দেখো এই যে প্লাস এর 1 মাইনাস এর 1 কি হয়েছে? কাটা। কারণ তোমরা জানো প্লাস এর মাইনাসে কি করা যায়? কাটা। তো প্লাস এর মাইনাস এর কি হয়ে গেছে? কাটা। তখন থাকতেছে কত? 2 sin θ ইনটু cos θ, 2 sin θ ইনটু cos θ সমান 0। এবার দেখো এই 2 এখানে কি আকার আছে? গুণ আকার। গুণ আকার থেকে কি আকার যায়? ভাগ আকার। তাহলে 0 এর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে এটা বের হয় কত? 0। 0 এর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে এটা বের হয় 0। তারপর দাও এই sin θ সমান 0 বলতেছে, cos θ সমান কি বলতেছে? 0। এজন্য আমি কত লিখছি? sin θ সমান 0। এই যে তো sin θ তোমরা জানো এর যদি sin থাকে এর কি নাম লাগে? sin। এর যদি cos থাকতো এর কি লিখতাম? cos। তো sin θ লিখলাম, সমান দিলাম, যে দেখেন sin এর sin লিখছি। sin কত ডিগ্রি মান যেহেতু তুমি চেক করে লিখবা, sin একবার 0 ডিগ্রি দেবা, একবার 30 ডিগ্রি দিবা, এবার কত মানে যতগুলো ডিগ্রি ছিল, 3 ডিগ্রি ছিল কত? 0, 30, 45, 60, 90 এভাবে দিন পর চাপ দিবা। যখন দেখবা তুমি sin 0 ডিগ্রি দাও, দেখবা এটা আসবে 0। তাহলে 0 যে কত sin 0 ডিগ্রি কি একই কথা। এখন এই সাইনে কাটা, তো থাকতেছে কত? থিটা। তো থিটা আমার কত হইলো? 0 ডিগ্রি। তো sin থিটা আমার বেড়ে গেল। আবার আমি লিখতে পারি cos থিটা সমান কত? 0। এই cos থিটা সমান 0 লিখছি। তো cos থিটা লিখলাম। এখন যেহেতু cos এর কি লিখবো? cos কত ডিগ্রি মান দিব? cos 90 ডিগ্রি মান দিব। তাহলে cos কত কাটা, থিটা সমান 90 ডিগ্রি। তো থিটা মান বেড়েছে কত? 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আর শুধু 90 মানে কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। কেন তো তোমার শর্করা কি দিছে? এখন শর্করা এরকম শর্ত দিছে তারা। একটু খেয়াল করো শর্করা। 0 ডিগ্রি থিটা 90 ডিগ্রি মানে বলছে 0 ডিগ্রি, এটা মানে কি নিতে হয়? এটা একটা থাকলে কি নিতে হয়? থিটার মানে 0 ডিগ্রি হয়, এটা নিতে হবে। থিটার মানে 90 ডিগ্রি হয়, এটা কি নিতে হবে? কি কারণে? এই যে একটা কারণে। আমি বলেছি 0 ডিগ্রি হতে হবে 0 ডিগ্রি সমান 90 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি সমান। এজন্য 0 ডিগ্রি গ্রহণ করছে, 90 ডিগ্রি কি গ্রহণ করেছে। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা 9.2 এর 24 নম্বর অঙ্কটা সমাধান করব। সবাই একটু বোর্ডে খেয়াল করুন। প্রথমে দেওয়া আছে লিখে যা ছিল আমি তা তুললাম, দেওয়া আছে লিখে তুলছি। তারপর আমার প্রথম নিয়ম, 1 নম্বর নিয়ম হচ্ছে সমানের পরে 0 রাখতে হবে। সমানের পরে কি রাখতে হবে? 0। তাহলে আমি দেখলাম আমার এই সমানের পরে কি নেই? 0 নাই। সমানের পরে কি নাই? 0 নাই। যেহেতু 0 নাই, আমার টার্গেট হচ্ছে কি সমানের পরে কি রাখতে হবে? 0। তাহলে যাই cos স্কয়ার থিটা ঠিক রাখলাম, মাইনাস এর মাইনাস ঠিক রাখলাম, sin স্কয়ার থিটা ঠিক রাখলাম। সমানের পরে যেগুলো আছে এগুলো যদি সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে তো সমানের পরে কি থাকে? 0 থাকে। বলতো এই 2 এর আগে কি চিহ্ন ছিল? প্লাস। এই প্লাস এর পাশে কি গেছে? মাইনাস। এই যে এই 5 cos থিটা আগে কি ছিল? মাইনাস। এই মাইনাসে 5 cos থিটা এর পাশে কি গেছে না? প্লাস। তো সমানের মধ্যে থাকতেছে কত? 0। তাহলে 1 নম্বর শর্ত আমরা পূরণ করলাম।
তাহলে নিয়মটা কি বলছি, প্রথমে কি করতে হবে আমাদের দেখতে হবে সমানের পরে জিরো আছে কিনা, যেহেতু জিরো না থাকলে সব পাশে নিয়ে এসে এই পাশে কি বানাইতে হবে, জিরো বানাইতে হবে। আচ্ছা, আর তোমরা জানো এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, দুই এর ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, দুই এর ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। আচ্ছা, 2 নাম্বার কাজ, সবগুলো এক জাতীয় বানাইতে হবে, হইতে সাইন হইতে সাইন, cos হইলে cos, tan হইলে tan। তো দেখি এখানে সবগুলো এক জাতীয় আছে কিনা। তো এখানে cos, আবার এখানে কি sin, তখন বোঝা গেল এখানে সবগুলো এক জাতীয় না, সবগুলো কি বানাইতে হবে, এক জাতীয় বানাইতে হবে। আর এক জাতীয় বানাইতে হলে একটা টেকনিক আছে, যেই জিনিসটা সবচেয়ে বেশি ওইটারে বানাবো না, যেটার সংখ্যায় কম তারে আমরা বানাবো, ঠিক আছে। বানাবো বলতে কি সূত্র ভালো না, যার সংখ্যা কম তার সূত্র লিখবো না। তো এন cos থিটা আছে, এন আবার cos থিটা কয়টা আছে, 5টা। তো সংখ্যা বেশি কেটা, cos থিটা। তো cos থিটা আমরা বানতাম না, বলছি কার সূত্র বানাবো, যার সংখ্যায় কম। তো সংখ্যায় কম করে এখানে এই যে sin স্কয়ার থিটা, এজন্য এটা কি লিখবো আমরা, সূত্র লিখবো cos স্কয়ার থিটা ঠিক রাখলাম, মাইনাসে মাইনাস, আর সূত্র লাগার সময় ব্রেকেট ইউজ করে নিবে তোমরা, হ্যাঁ। sin স্কয়ার থিটা সূত্রটা দেখেন একটু খেয়াল করো, তোমরা এই সূত্রটা মুখস্থ করো। মানে মেইন সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1। এটা হচ্ছে মেইন সূত্র। এটা থেকে বাকি দুটো সূত্র উৎপন্ন হয়েছে, একটু খেয়াল করো। এই যে sin স্কয়ার থিটা রাখছি, সমানের পরে ছিল কত, 1 লিখছি, এই প্লাসে cos থিটা ওই পাশে কি হয়েছে মাইনাসে cos স্কয়ার থিটা। আবার দেখো এবার এই cos স্কয়ার থিটা রাখলাম, রাখা বলে সমানের পরে ছিল কত, 1, এবার প্লাসের sin স্কয়ার ওই পাশে কি হয়েছে মাইনাসে। এখন তুমি খেয়াল করো, এখানে ছিল কত, sin স্কয়ার থিটা, এইটা ছিল। তাহলে sin স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে যে জায়গায় sin স্কয়ার থিটা ছিল এই জায়গায় লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে জাস্ট করে বলছি সূত্র লাগা সময় করব ব্রেকেট ইউজ করে দেব, এই যে ব্রেকেট ইউজ করে দিলাম। আর বাকি সব ঠিক রাখছি, তো মাইনাসের 2 প্লাসের 5 cos থিটা সমান 0। তারপর আরেকটা নিয়ম হচ্ছে, অঙ্কের মধ্যে ব্রেকেট থাকলে ব্রেকেট তুলে দিতে হয়, ব্রেকেট থাকলে কি করতে হয়, ব্রেকেট তুলে দিতে হয়। তাহলে cos স্কয়ার থিটা লিখলাম, এই যে এই ব্রেকেটে কি মাইনাস আছে, তোমরা জানো মাইনাস থেকে কি হয়, চিহ্ন পরিবর্তন করতে হয়, যে মাইনাসে মাইনাস দিলাম, এই 1 এর 1, এই দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন পরিবর্তন হচ্ছে, মাইনাস থেকে করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস cos থিটা মাইনাসের 2 প্লাসের 5 cos সব ঠিক রাখলাম। তারপর আমাদের করতে হবে, এটা যোগ করতে হবে, মানে সাজাতে হবে, স্কয়ার লগে স্কয়ার যোগ করব, সংখ্যা লগে সংখ্যা যোগ করব। তাহলে দেখো এই যে একটা cos স্কয়ার থিটা, এই যে একটা cos স্কয়ার থিটা, তাহলে কয়টা cos স্কয়ার থিটা হলো, দুইটা cos স্কয়ার থিটা। তারপর দাও এই যে প্লাসে 5 cos থিটা, মানে প্রথমে স্কয়ার আর স্কয়ার ছাড়া সবার লাস্টের সংখ্যা, প্রথমে স্কয়ার আর স্কয়ার ছাড়া যেগুলো থাকবে sin cos এগুলো, আর সবার লাস্টে কি লিখবা তোমরা, সংখ্যা লিখবা। তাহলে এর একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা, কয়টা cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। তারপর দাও স্কয়ার ছাড়া আছে কত, প্লাসে 5 cos থিটা, সবার লাস্টে কি লিখবো আমরা, সংখ্যা। দাও মাইনাসের 1 মাইনাসের 2, টোটাল কত হলো, মাইনাসের 3। এই তো মাইনাসের 3 লিখছি সমান 0। তারপর হচ্ছে আমাদের সবগুলো একজাতীয় হয়ে যায়, এন cos আছে এন cos, তাহলে বোঝা গেল সবগুলো একজাতীয়। আর কি করতে হবে আমাদের, মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম যদি আগে কোনো সংখ্যা থাকে এটার সাথে গুণ করে নিবা, এটার সাথে কি করে নিবা, গুণ করে নিবা, কি করে নিবা, গুণ। তো 3 দুগুণ কত, 6, 6 এর আগে মিলিত হবে কত, মাঝখানে দিলে থাকে ওইটা প্লাসের ফার্স্ট মিলিত হবে, দেখো তো 6 এর আমরা বানি, 2টা দিলে কত হয় 3, আবার 3টা দিলে 3 কে 3, তো 3 দুগুণ কত, 6, 6 টাইকেল থাকে কত 5, ঠিক আছে। এগুলো ভাঙা করে এগুলো গুণ করে যোগ বিয়োগ করব, গুণ করে যোগ বিয়োগ করব। তো দেখো 2 cos থিটা ঠিক রাখলাম, প্লাসের কয়টা cos থিটা লিখছি, 6টা, মানে আমার এখানে আছে cos থিটা কয়টা, 5টা, আমি বেশি লিখছি কয়টা, একটা, বেশি লিখতে অবশ্য বাদ দিয়ে দেব, ছিল 5টা, লিখে ফেলছি 6টা, তাহলে আমার একটা বাদ দিতে হবে, এই জন্য মাইনাসের cos থিটা। তাহলে 6টা থেকে একটা গেলে 6 করা 5টা, আর মাইনাস 3 সব ঠিক রাখলাম। এবার আমরা জোড়ায় জোড়ায় কমন নিব, এই ধরো এই জোড়াটাতে কি কমন দেয় বলো তো, কমন মানে মিল, কমন মানে কি মিল। তো কি কি মিল আছে, 6 একটা সংখ্যা 2 একটা সংখ্যা, তাহলে 2 কমন নিলাম। আবার এখানে cos আছে, এখানে কি আছে cos, তাহলে cos কমন নিলাম। কমন না মানে বাদ দিবা, তো এই 2 এর 2 কাটা হয়ে গেছে, এখানে cos এর স্কয়ার মানে কত, স্কয়ার, দেখো cos থিটা মানে cos করা আছে 2টা cos আরটা কি cos, তো 2টা cos তো তুমি একটা নিছে, আর করা থাকবে একটা, আর প্লাসের প্লাস, তো সেরকম কমন না মানে ভাগ দাও, তো 2টা ভাগ দাও, এই 2টা 6 এর ভাগ দাও, 3 দুগুণা 6, আর cos এর কি আছে কাটা, না পারলে তুমি এইভাবে লিখে নিবা, 6টা cos থিটা, আর নিচে কয়টা cos থিটা, যেটা কমন দিবা এটা বাদ দিবা, কমন নিছো কত, 2 cos থিটা, কি কমন নিছো 2 cos থিটা, 2 6 এর একটা কত হয় 3, আর cos থিটা কাটা থাকে কত 3, আর মাইনাসের মাইনাস। এই যে দেখো এটা সীমাতে কোনো কিছু মিল নাই, কোনো কিছু মিল আছে, যেহেতু মিল নাই, একটা জিনিস মিল আছে তাদের মধ্যে কত 1, কোনো কিছু মিল না থাকলে আমাদের কত মিল থাকে, 1 মিল থাকে, মানে মনে মনে একটা 1 আছে সব এক, তাহলে আমি এখান থেকে 1 কমন নিলাম, 1 কমন নিলে তো হয় যায় cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস, আর এক ত্রিকোণমিতি কতবার যায় 3 বার। যদি এটা তুমি না বুঝো, সহজ কথা হচ্ছে আগের ব্র্যাকেটে যেটা থাকবো পরের ব্র্যাকেট কি হইব, তখন বুঝবা তোমার মিল ফ্যাক্টরটা ঠিক আছে।
কি বলছি টেকনিকটা? যদি তুমি কমনটা নেওয়ার পরে না বুঝো এই ব্র্যাকেটে যা থাকবো পরের ব্র্যাকেট কি তুমি তাই লিখে দিবে, পরে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তারপর নিয়ম আছে দুইটা ব্র্যাকেট থেকে একটা কমন নয় দাও, মানে দাও এন একটা cos θ + 3 এন একটা cos θ + 3 পড়া লিখে চলে, একটা লিখে চলে, এজন্য আমি একটা লিখে দিলাম cos θ + 3। তাহলে দুইটা কমন তো একটা লিখে দিছি নি, আর বাকি থাকে কত? এই যে 2 cos θ আর -1 2 cos θ -1। এই জিনিসটা আমি আবার বলি, দুইটা ব্র্যাকেট থেকে একটা কমন নিব, আর বাকি যেগুলো নিছি আর 2 cos θ বাকি থাকতেছে আর -1 এগুলো লিখে দিছি। এবার দাও এটা সমান 0 বলতেছে, এটা সমান কি বলতেছে 0, ওই আগের নিয়মের মতো। এটা সমান 0 লিখছি, cos θ ঠিক রাখলাম, প্লাস এর 3 উপর শিখে গেল -3। তুমি যে ত্রিকোণমিতিক নলেজ যে অনুপাতে চারটা ছিল ডিগ্রি -3 কোন মান পাইছো, এজন্য লিখছি ইহা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ -3 তো মান নাই শেষে। আবার এটা সমান 0 লিখলাম, তো এটা লিখছি কি 2 cos θ ঠিক রাখলাম, -1 উপর শিখে গেল +1, -1 নিয়ে দিছে +1। আর তুমি জানো এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। এই cos θ আমি কি আকারে আছে? গুণাকারে, গুণাকারে কি আকারে যায়? এই যে ভাগাকারে। cos θ ঠিক রাখলাম, আবার তুমি জানো না যে cos থাকলে এখানে কি লিখতে হয়? cos, এখানে sin থাকলে এখানে sin। ত্রিকোণটা ইউজ করব যে ডিগ্রি দিয়া, cos কত ডিগ্রি মান হাফ, তাই বা cos 60 ডিগ্রি দিলে এটা কত হয়? হাফ। তাহলে এই কথা কথা কাটা ঠিক আমার কত 60 ডিগ্রি এই সেকশন করা বাসাতে। আজকে আমরা 9.2 এর 25 নম্বর অঙ্কটা সমাধান করব। প্রথমে দেওয়া আছে লিখে তুললাম, তোলার পরে আমার প্রথমে দেখতে হবে সমানের পরে 0 আছে নাকি নেই। তাহলে এক নম্বর শর্ত সমানের পরে 0 আছে। আচ্ছা, সমানের পরে 0 আছে, এজন্য আমার কোনো টেনশন নেই। দুই নাম্বার কাজ হচ্ছে সংখ্যায় যেটা ছোট তারে ভাঙতে হবে, ঠিক আছে? দুই নাম্বার কাজ হলো কি সংখ্যা যেটা ছোট তারে ভাঙতে হবে। আর তিন নাম্বার কি সবগুলোরে এক জাতীয় বানাইতে হবে। তুমি একটু খেয়াল করো, এখন সাইন কটা আছে? দুইটা, cos কটা আছে? তিনটা। তো সংখ্যা ছোট কোনটা? এই যে সংখ্যা ছোট কোনটা? sin স্কয়ার। আবার তো সবগুলো কিন্তু এক জাতীয় না, কেমনে? এখানে sin, এখানে কত? cos। তাহলে আমি বলছিলাম সবগুলোর কি বানাতে হবে? এক জাতীয় বানাতে হবে। এক জাতীয় বানানোর জায়গায় টেকনিক বলে দিয়েছিলাম, যে এটা সংখ্যা ছোট তাহলে আমরা কি করব? ভাঙবো, মানে কি তার সূত্র ফলাবো। এখন সংখ্যা শুরু করা 2 sin স্কয়ার, আর এখানে cos করা তিনটা, তো সংখ্যা যেহেতু দুইটা শুরু, এর আমরা কি সূত্র ফলাবো? 2 এর 2 ঠিক রাখলাম, মানে কি sin স্কয়ার থিটা না? sin স্কয়ার থিটা সূত্র তোমরা শিখবা, মুখস্থ করো, ওই যে গত ক্লাসে লিখে দিয়েছিলাম। sin স্কয়ার সূত্রটা কি 1 cos থিটা। sin স্কয়ার সূত্রটা কি 1 cos থিটা। তো যেই জায়গায় sin স্কয়ার এদিকে লিখবো কি 1 cos থিটা। আবার তোমাদের বলছিলাম সূত্র লেখার সময় তোমরা ব্র্যাকেট ইউজ করো। আচ্ছা, বাকি সব ঠিক রাখলাম, প্লাস এর 3 cos থিটা মাইনাস এর 3 সমান 0। আচ্ছা, তারপর বলছিলাম অঙ্কের মধ্যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট তুলে দিতে হবে, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট তুলে দিতে হবে। তো আগে দাও আমি 2 কি আছে কোনো চিহ্ন না, মানে মাঝখানে কোন চিহ্ন আছে এটা গুণ করো। 2 ওকে 2 আর মাইনাসে মাইনাস 2 এর লাগাবো, এটা গুণ করলে কত হয়? 2 cos থিটা। মানে এই যে এই জিনিসটা 1 cos এর সাথে গুণ করতে আছে 2, 2 এর লগে একবার গুণ করলে 2 ওকে 2 মাইনাসে মাইনাস 2 এর লগে cos থিটা গুণ করলে 2 cos থিটা। জিনিসটা বুঝছো না? আমাদের এই এখানে খেয়াল করো, ধরো এখানে a + b আছে, ঠিক আছে? এটার মধ্যে আমি 2 গুণ করব, তাহলে এই 2 এর সাথে 2 জন লাগবে না, তাহলে 2 এর লগে 1 গুণ করলে কত হয়? 2a। আবার 2 এর লগে b গুণ করলে 2b। তাহলে এইভাবে আমরা গুণ করছি, আর বাকি সব ঠিক থাকবে, যে প্লাস এর 3 cos থিটা মাইনাস এর 3 সমান 0। তারপরে নিয়ম হচ্ছে তোমাদের কাছে সাধারণ সাধারণ নিয়মে যেটা তোমরা দেখবা যে এটা স্কয়ার বলা মাথার মধ্যে যা যত পাওয়ার এর আগে এই দাও মাইনাস এর 2 cos পাওয়ার দুইটা আছে তো এর আগে লিখলাম। তারপর হচ্ছে পাওয়ার সাল, এই যে প্লাস এর 3 cos থিটা, প্লাস এর 3 cos থিটা, আর সবার লাস্টে কি লিখতে হয়? সংখ্যা, সাধারণ নিয়ম অঙ্কে। এই যেমন প্লাস এর কত আছে? দুইটা, মাইনাস এর কত আছে? তিনটা। তো তোমরা বলো তো মাইনাস এর আছে তিনটা, প্লাস এর আছে কয়টা? দুইটা, হ্যাঁ কত? মাইনাস এর 1। এই যে দেখছো তো মাইনাস এর 1 নিশ্চয় বুঝছো? কত হচ্ছে স্কয়ার, আর স্কয়ার ছাড়া সবার লাস্টে সংখ্যা। তারপর একটা জিনিস মনে রাখবে, এই স্কয়ারের আগে মানে স্কয়ারের আগে, হ্যাঁ এগুলো যদি মাইনাস থাকে মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে। স্কয়ারের আগে মাইনাস থাকলে কি করতে হবে? মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে, মানে চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন বলতে যেখানে প্লাস ওখানে হবে মাইনাস, যেখানে মাইনাস ওখানে হবে প্লাস, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তাহলে তো এটার আগে মাইনাস ছিল না, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটার আগে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, এটার আগে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। আর সাইকেল কে দিব মাইনাস 1 দ্বারা গুণ করে, ঠিক আছে? মাইনাস 1 দ্বারা কেন গুণ করছি? ওই যে স্কয়ারের আগে মাইনাস ছিল, বুঝছো? আচ্ছা, তাহলে গুণ করা শেষ। গুণ করা মানে চিহ্নটা পরিবর্তন করে দিবে এতটুকুই। তারপর তো সবগুলো একসাথে হয়ে গেছে, এই যে এনো cos, তাহলে আমাদের কোনো টেনশন নেই। এখন তোমার কাছে মিলিটা ফ্যাক্টর করবে, সবগুলো একসাথে হয়ে গেলে তুমি কি করবে? মিলিটা ফ্যাক্টর করে ফেলবে। তাহলে মিলিটা ফ্যাক্টর নিয়ম আছে, আমি বলছিলাম আগে যে কোনো সংখ্যা থাকে এইটার সাথে এটা কি করতে হয়? গুণ, এটার সাথে কি করতে হয়? গুণ। তো 2 এর লগে গুণ করলে 2 ওকে 2, 2 এর ভাঙা মিলিয়ে দেবে কত? মাঝখানে তো থাকবে 3, 2 ওকে 2, 2 ওকে 2, তো 2 এর লগে কি করলে 3 হয়? অবশ্যই যোগ। তো 2 cos স্কয়ার মাইনাস এর 2 cos থিটা, মাইনাস এর 1 cos থিটা প্লাস 1। তো খেয়াল করো এখন cos থিটা ছিল কয়টা? 3টা। তুমি
তুমি মাইনাসে লেখছো কয়টা দুইটা আর লাগে কয়টা একটা, তাহলে মাইনাসের দুইটা মাইনাসের একটা করাইছে মাইনাসের তিনটা আর বাকি সব ঠিক রাখলাম। এটা হচ্ছে মিলিটা ভেক্টর নিয়ম। এটা নিয়ে আমি একটা ক্লাস নেব ডিটেইলসে, সম্পূর্ণ 1 ঘন্টার একটা ক্লাস নেব তোমাদের। তারপর তো আমরা জোড়া জোড়া কমন নিব। এই জোড়াটা তো আছে কোন জিনিসটা মিল আছে, মিল মানে পুরো দুইটার মধ্যে থাকতে হবে। এন 2 আছে এন 2 আছে, এজন্য একটা 2 রাখলাম। এন cos ছিল স্কয়ার মানে দুইটা, আর একটা ছিল cos কি একটা, তাহলে একটা cos দাও যায়। তাহলে 2 cos থিটা কমন নিলে দুইটা দিয়ে বাকি দিয়ে দিয়ে কাটা, মানে cos ছিল দুইটা নিচে করে একটা আর থাকে কয়টা একটা, আর মাইনাসে মাইনাস। তো এন 2 cos থিটা এন কত 2 cos থিটা দুইটা মিল পাইছি মানে এরকম দাও। তাহলে উপরে থেকে আছে 2 cos থিটা, নিচে কত 2 cos থিটা, আর আমি করলে কত 1, এটা লিখছিলাম 1 আর মাইনাসে মাইনাস। দেখো তো এই দুইটার মধ্যে তো কোনো কিছু মিল নাই, কোনো কিছু মিল আছে আমি বলছিলাম, কোনো কিছু মিল না থাকলে মনে মনে কত মিল থাকে 1, কত মিল থাকবে তাদের 1। এই যে 1 কমন নিলাম, কমন নম্বরে যে cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস, এই যে 1 ওকে 1। এটা যদি তুমি না বলতে এই ব্র্যাকেটে যা হবে পরেরটা তা হবে, মনে থাকো এই দুইটা কি সবসময় সেম হবে। হ্যাঁ আচ্ছা বুঝছো। তারপর দুইটা ব্র্যাকেট থেকে একটা কমন, এই যে একটা cos থিটা -1 একটা cos থিটা -1 একটা রাখলাম, আর বাকিটা এখনটা 2 cos থিটা মাইনাসে 1, এটার সমান 0 বলতেছে, এটার সমান কি বলতেছে 0। তাহলে আমি একবার এটার সমান 0 লিখবো, এটার সমান একবার 0 লিখবো। এই ধরো লেখছি 0 cos থিটা ঠিক রাখলাম, -1 এর পাশে গিয়া +1, আর cos থিটা লিখলাম, cos কত ডিগ্রি মান ওই যে ডিগ্রি ক্যালকুলেটর নিয়ে বার করা। যখন তুমি cos 0 ডিগ্রি দেখবা তখন তোমার cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এই cos কত কাটা থিটা আমার কত 0 ডিগ্রি। আচ্ছা এই কাজটা আমি পরে বলতেছি, একটু ওয়েট করো। অথবা আবার এটার সমান কি লিখছি 0, তাহলে 2 cos থিটা ঠিক রাখলাম, -1 কি এর পাশে কি হলো +1, আবার cos থিটা লগে যদি কি আকার আছে গুণাকারে, গুণাকার থাকলে কি আকারে যায় ভাগ আকারে। cos থিটা ঠিক রাখলাম, যেহেতু এখানে cos এনও কি লিখবো cos হাফ বার করতে হবে, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে এই cos কি কাটা থিটা সমান কত 60 ডিগ্রি। এখানে থিটা সমান 0 ডিগ্রি কেন প্রমাণ করছি না, ওইখানে প্রথমে একটা বলা ছিল থিটা সমান শূন্য কোণ, মানে 0 ডিগ্রি থেকে বড় হইতে গো 90 ডিগ্রি থেকে ছোট হইতো, মানে 0 ডিগ্রি থেকে কি হবে বলতো 0 থেকে বড় 90 থেকে ছোট, তখন কি আমরা দিতে পারবো। এই 0 তো 0 সমান, এজন্য এটা কি গ্রহণযোগ্য নয়, এজন্য এটা কি ইহা গ্রহণযোগ্য নয়। আর এটা তো 0 থেকে বড় 90 থেকে ছোট, এজন্য এটা গ্রহণযোগ্য। তাহলে आंसर কত থিটা সমান 60 ডিগ্রি। আজকে আমরা 926 নম্বর অঙ্কটা সমাধান করব। প্রথমে দেওয়া ছেলেকে যা ছিল আমরা বস্তু থেকে দেখা করব। তাহলে আমার প্রথম নিয়ম ছিল সমানের পরে 0 রাখতে হবে, তাহলে সমানের পরে 0 আছে একটু সুবিধা করে দিল আমারে। তারপরে 2 নম্বর নিয়ম ছিল সবগুলোরে একরকম বানাইতে হবে, বা সংখ্যা দিয়ে ছোট তারে বানাইতে হইব, আর অঙ্কের মধ্যে ব্রেকেট থাকলে কি হবে ব্রেকেট তুলে দিতে হবে। এখানে দেখো সবগুলো একরকম, এই যে এখানেও 10 আছে এখানেও 10 আছে, তাহলে আর এটা আমাদের কষ্ট করে সূত্র ফেলার দরকার নেই, কারণ সবগুলো তো একসাথে আসছে, একসাথে থাকলে তো আমরা কমন নিয়ে ফেলতাম ঠিক না। আচ্ছা এখন তো খেয়াল করে দেখো অঙ্কের মধ্যে ব্রেকেট থাকলে বলছে আমি করতে ব্রেকেট তুলে দিতে হবে। এই অঙ্কের মধ্যে একটা ঝামেলা ব্রেকেট আছে, কি আছে ব্রেকেট আছে। তাহলে 10 স্কয়ার ঠিক রাখলাম, মাইনাসে মাইনাস ঠিক রাখলাম, এই যে 1 + √3 এটা লাগবে তো এখানে 10 থিটা গুণ আছে, একটু খেয়াল করো তুমি। ধরো তারা এইভাবে না এইভাবে দিয়ে দিত 10 থিটা ব্রেকেট 1 + √3 এর আগে মাইনাস ছিল ঠিক না। এই যে এখানে মাইনাস আছে, তুমি জানো মাইনাস থাকলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়, তো লাগে আমি মাইনাসে মাইনাস দিলাম। এই 10 এর লাগে 1 গুণ করলে কত হয় 10 থিটা, কত মাইনাসে প্লাসে কি হবে বলতো মাইনাস, আবার এই 10 এর লাগে √3 গুণ করলে √3 10 থিটা। জিনিসটা বুঝছো, মানে কোনটা এই পাশে থাকলে গুণ বোঝায় আর ওই পাশে থাকলে কি গুণ বোঝায়। তাহলে আমরা বুঝলাম এই 10 থিটা কি এতটুকুর সাথে কি আছে গুণ আছে। তো এই যে মাইনাসে মাইনাস দিল, এই 10 এর লাগে 1 গুণ করো কত হয় 10 থিটা, আবার তো মাইনাসে প্লাসে মাইনাস, মানে তোমরা জানো ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এজন্য এই প্লাসটা হয়ে গেছে মাইনাস, এটা মাইনাসে প্লাসে মাইনাস। আবার এই তিনটা কালো গুণ আছে এই √3 লাগে গুণ গেছে, গুণ করলে কত হয় √3 10 থিটা, √3 10 থিটা, আর বাকি ছিল প্লাসে প্লাস √3 √3। এখন তো জোড়া জোড়া কমন নিতে পারে, কি করতে হবে জোড়া জোড়া কমন। ধরো তো এই জোড়াতে কি কমন যায়, ধর এখানেও 10 আছে এখানেও 10 আছে, তাহলে একটা 10 নিলাম, এখন 10 সিরিজ প্রমাণে কয়টা দুইটা আছে, দুইটাতে যদি তুমি একটা নাও আর থাকবে একটা, আর মাইনাসের মাইনাস সিলু একটা তুমি নিয়ে গেছো একটা, কিছু নাই না থাকলে তো সেটা মনে থাকে কত 1, এই যে 1 সিলু, আবার এই যে মাইনাসে মাইনাস। আবার বলো তো এগুলোতে কোন জিনিসটা নিয়ে আছে, এই ধর এখন এখানে √3 আছে এখানেও কি আছে √3, এজন্য আমরা √3 নিলাম না। নেওয়ার পরে √3 যদি জায়গা থেকে নেগা থাকে কত 10 থিটা, এই ধর মাইনাসে প্লাসে মাইনাস, তুমি তো √3 ছিল এই √3 টা তুমি মিস লিখা এই জায়গা মান থাকে কত 1, আর এটা যদি না বলো দেই প্রথমটা যা হইবো পরটা কি হইবো তাই হইবো, যদি তা হয় তাহলে বলো তো অঙ্কটা ঠিক আছে। এখন আমারটা আছে দুইটা ব্রেক থেকে একটা কম, এই যে 10 থিটা -1 10 থিটা -1 একটা লিখছি তো, আর বাকিটা কত এই 10 থিটা আর -√3 সমান 0 নি, এটা সমান 0 বলতেছে, এটা সমান কি বলতেছে 0, এই যে লিখলাম এটা সমান একবার 0,
টেন থিটা লিখলাম মাইনাস 1 কে পাশে কি প্লাস এর 1 টেন থিটা লিখলাম যেহেতু এখানে 10 এখানে কি লিখবো 10 10 কত ডিগ্রি মান 1 10 45 ডিগ্রি মান 1 এবার এই 10 কি কাটা থিটা সমান 45 আবার এটা সমান কি 0 টেন থিটা লিখলাম মাইনাস এর রুট 3 পাশে কি লিখব প্লাস এর রুট 3 টেন থিটা লিখলাম সমানের সমান 10 কত ডিগ্রি মান রুট 3 10 60 ডিগ্রি মান রুট 3 এবার এই 10 কাটা থিটা সমান 60 ডিগ্রি এবার তো থিটা শূন্য গুণ বলা আছে তাহলে তো 0 ডিগ্রি থেকে বড় গ্রহণযোগ্য 90 থেকে শুরু এইজন্য এটা গ্রহণযোগ্য আবার এটাও কি 0 ডিগ্রি থেকে বড় 90 থেকে শুরু এটাও কি গ্রহণযোগ্য তো ঋণের সমাধান থিটা সমান 45 ডিগ্রি আর কত 60 ডিগ্রি শেষ